শুধুমাত্র মুজিব বর্ষ উপলক্ষে আমরা 2,66,085টি পরিবারের কাছে, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রী যৌথ নামে হয়। স্বামী স্ত্রী যৌথ নামে সেখানে যদি কোনো দ্বন্দ্ব দেখা যায়, তো দ্বন্দ্ব দেখা দিলে সেটা স্ত্রী পাবে, স্বামী না। এরকম একটা যুক্তি আছে মাননীয় স্পিকার, এটা একটা না বলে পাই না। আমি একটা ঘর দিলাম, যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, রাস্তায় পড়ে থাকতো। এখন নতুন ঘর পেয়ে যদি আবার নতুন বউ নিয়ে আসে, তখন কি হবে? কাজে নারী জাতির সুরক্ষা দেওয়া এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। এখন আমরা দিচ্ছি একক। দ্বিতীয়বার যখন 2009 আসলাম, তখন আমরা 2 কাঠা জমি আর একটি ঘর তৈরি করে দিচ্ছি। এই ঘরটা, এখানে 2টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট, সামনে প্রশস্ত বারান্দা সহ ঘরের সামনে পিছনে জায়গা, সেখানে এছাড়া শাক সবজি যা কিছু বা চরাঞ্চলেও তারা কিছু কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং এখানে আমাদের 3 ধরনের ডিজাইন আছে। সাধারণভাবে এভাবে করে দিয়েছি, কিন্তু চরাঞ্চলে যেখানে নদী ভাঙন দেখা দেয়, এই নদী ভাঙনের জন্য আলাদা ডিজাইন করা হয়েছে, যে ভাঙন দেখা দিলে বা বন্যায় ক্ষতিগ্রস্ত দেখলে সাথে সাথে ঘরগুলি খুলে যেন নৌকায় রাখতে পারে বা সরিয়ে নিতে পারে, আবার সময় হলে সেটা লাগাতে পারে। এই যে সেই ঘরগুলি এখানে ছবি আপনারা দেখছেন। আর যেখানে আমাদের পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকা, তারা আবার টংঘর পছন্দ করে। তার তলিতে কিছু রাখাইন আছে তাদের জন্য, এবং পার্বত্য চট্টগ্রামে আমরা এইভাবে যে টংঘর তৈরি করে দিচ্ছি, তারা যেরকম ভাবে পছন্দ করে সেভাবে করে দেওয়া হয়েছে। আর উপকূলীয় অঞ্চলে সেখানে আমরা এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর করে দিয়েছি। সেই মানে আমাদের উপকূলীয় অঞ্চল বলতে তো আমরা বরগুনা, পটুয়াখালী থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে একেবারে সাতক্ষীরা ওই পর্যন্ত, ওই বেল্টে যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয়, সেখানে এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর আমরা তৈরি করেছি। ঘরগুলি সেমি পাকা ঘর, সেখানে অন্তত মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেইভাবে আলাদা ডিজাইন আমরা করে দিয়েছি। মাননীয় স্পিকার, এই ঘরগুলি তৈরি করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা পেয়েছি, এবং এখানে আমি বলতে চাই যে আমাদের তখন কোভিড কাল, তারপরেও আমাদের যে প্রশাসনে যারা ছিলেন মাঠ পর্যায়ে, এখানে আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সেখানে সবসময় যোগাযোগ রাখা হতো। আমরা সারা দেশে ভূমিহীন গৃহহীনদের তালিকা সংগ্রহ করি, এবং সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এই সকল ভূমিহীন গৃহহীন মানুষকে পুনর্বাসনের জন্য খাস জমি চিহ্নিত করে দেয়। ইউনিয়ন, উপজেলা, জেলাওয়ারি ভূমিহীন মানুষের তালিকা এবং খাস জমি চিহ্নিত করে সকলের জন্য পরিকল্পিতভাবে আমরা এই কাজ শুরু করি। এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন গৃহহীনদের জন্য গৃহদান প্রদান নীতিমালা 2020 আমরা প্রণয়ন করি। আর এই সকল ছিন্নমূল মানুষকে জমির মালিকানা সহ গৃহ করে দেওয়ার লক্ষ্যে সারা দেশে 6,945 একর খাস জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 3,883 কোটি টাকার বেশি। এবং উপকারভোগীদের পুনর্বাসনের জন্য সারা দেশে প্রায় 25,600 একর জমি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কোন কোন জায়গায় যেহেতু জমি পাওয়া যায় না, কিন্তু জমি কিনে দিতে হবে, তখন আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা আলাদা ফান্ড তৈরি করি, এবং সেই ফান্ডে প্রথম এই ফান্ডটা তৈরি করেছি আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে। আমি আর রেহানা আমরা সিদ্ধান্ত নিই এবং 5 কোটি টাকা দিয়ে এই ফান্ডটা আমরা করি। এবং এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যারা বিত্তশালী মানুষ, অনেকে এগিয়ে আছেন এবং এই ফান্ডে তারা অর্থ দেন। প্রায় 349 কোটি টাকা দান করে, এবং এই টাকা দিয়ে আমরা যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে জমি কিনে আমরা তাদের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। মাননীয় স্পিকার, 1991 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। সেই সময় অনেকগুলি মানুষ উদ্বাস্তু হয়ে যায়। তারা কক্সবাজার ঠিক এয়ারপোর্টে নামলে যে বস্তিটা, বিশাল বস্তি, সেইখানে তারা স্থান করে নিয়েছিল।
তাদের কোনো জীবন জীবিকার কিছু ছিল না। তারা আসলে এই জলবায়ু পরিবর্তনের ফলে উদ্বাস্তু হয়েই ছিল। আমরা সরকার আসার পরে এবার ওই কক্সবাজারই এখানে ছবিটা দেখাচ্ছে একটা নদীর ওই পারে, এটা আমার আওয়ামী লীগের নেতারাই আমাকে জায়গাটা দেখায়, বলছে ওই পাশে এখানে কোনো ফসল হয় না, কিচ্ছু হয় না, একদম একটা মানে জমি পড়ে আছে। ওই জমিতে এখন আমরা এইভাবে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি প্রত্যেকটা পরিবারের জন্য। আমরা তাদেরকে করে দিই, এটা হচ্ছে খুরস্কুল, ওই জায়গাটার নাম কক্সবাজারে, সেখানে খুরস্কুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এই নাম দিয়ে আমরা তাদেরকে পুনর্বাসন করছি এবং সম্পূর্ণ সরকারি অর্থায়নে আমরা এই পৃথক এই জলবায়ু উদ্বাস্তুদের ঘর করে দিচ্ছে এবং এটা সেনাবাহিনী করে দিচ্ছে। এই ঘরগুলি সেনাবাহিনী নিজেদের ইসে করে দিচ্ছে। ইতিমধ্যে এটা 4,448টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা 113 একর জমিতে 139টি বহুতল আধুনিক বিল্ডিং করে দিচ্ছি। 20টি বিল্ডিং ইতিমধ্যে করা হয়েছে, কাজী এখানে তাদেরকে আমরা পুনর্বাসন করে দিয়েছি। অর্থাৎ সমাজের কেউই বাদ যাবে না, এটাই আমাদের লক্ষ্য, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।